إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা যেদিন সিংহায় ফু দেওয়ার পরে এই জমিনটা দুলতে থাকবে, নাচতে থাকবে, কাঁপতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমিকম্প তো মাঝে মাঝেই হয়, কই কোনো সমস্যা তো বেশি হয় না, কিন্তু ওই দিনের ভূমিকম্প আর আজকের ভূমিকম্পের ভিতরে অনেক তফাৎ। ওই দিনের ভূমিকম্প আনকমন ভূমিকম্প, যেটা মানব জাতির মধ্যে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এমন ভূমিকম্প ওই দিন শুরু হয়ে যাবে যেই ভূমিকম্পের হাত থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা বলুন? আসমান রেহাই পাবে, জমিন রেহাই পাবে, চন্দ্র সূর্য রেহাই পাবে, মানব জাতি রেহাই পাবে? কেউ পাবে না। আমার কুমিল্লার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন জমিনে কি করবে শুনুন। আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটা বমি করা শুরু করবে। আল্লাহু আকবার। জমিনটা বমি করা শুরু করবে, জমিনের ভিতর থেকে বাহির করে দেওয়া শুরু করবে। জমিনের ভিতরে যা গচ্ছিত রেখেছি আমরা সব কিছু বাহির করে দিবে। জমিন একটা বিষয় গোপন রাখবে না। আল্লাহু আকবার বলেন। বাসবাগানে গিয়ে জঙ্গলের ভিতরে গুনাহের কাজ করেছি তাও জমিন প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটা সবকিছু বহির প্রকাশ করবে, বাহির করে দিবে। এবার মানব জাতি মানুষেরা দেখবে জমিনের অবস্থা ভালো না, জমিনে শুধু বমি করা শুরু করছে। জমিনে দেখবে, আল্লাহু আকবার, মানুষেরা দেখবে জমিনের ভিতরে আমরা যত অপকর্ম করেছি একটা অপকর্ম আর গোপন নাই, সবগুলা প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তখন মানব জাতি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন তোমার কি হলো, ব্যাপারটা কি, এরকম করছো কেন? জমিন রে কি হলো? সোনা রূপা চাঁদি স্বর্ণ রূপা দানা গহনা টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব তো বাহির করে দিলে, বমি করছো, ভিতর থেকে উন্মুক্ত করে দিলে, ব্যাপারটা কি, তোমার কি হলো রে জমিন হঠাৎ করে? তখন জমিন মুহাদ্দিস হবে, আমাদের মতো বক্তা হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিনটা মুহাদ্দিস হবে, বক্তা হবে। জমিনটা বলে দেবে আল্লাহ এই নাফরমান এই নাফরমানি করছে। আল্লাহু আকবার। গুনাহের কাজ করেছি, পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু ওই দিন প্রকাশ হয়ে যাবে। জমিন বলবে আল্লাহ রাতের অন্ধকারে আবাসিক হোটেলে গিয়ে অন্যায় করেছি, এই সেই নাফরমান, ধরো ওকে। সুবহানাল্লাহ বলেন না কেন? একজনকেও রেহাই দেওয়া হবে না। মানুষেরা থরথর করে কাঁপতে থাকবে। মানুষেরা বলবে জমিন রে তোর কি হলো? জমিন বলবে আমার কিচ্ছু হয় নাই।
বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা হলো তোমাদের প্রভুর ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। আমি এখন কিছুই গোপন রাখতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর পর্যন্ত জীবিত ছিলে, তুমি অনেক অন্যায় করেছো, আমি মুখ খুলি নাই, ওয়াদা ছিল না, গোপন করেছিলাম। তোমার কথা সমাজে কারোর কাছে বলি নাই, অপমান করি নাই। আমার ভাইরা, আল্লাহু আকবার ভালো করে বুঝতে হবে। জমিন বলবে তোমার কথা কারোর কাছে বলি নাই, তোমার কথা বলে তোমাকে অপমান সমাজের মধ্যে করি নাই, তোমাকে জেলখানায় নিয়ে যাবে, মামলা মুকদ্দমা হবে আমি বললে, আমি কিন্তু তোমার কথা বলি নাই। আল্লাহর অর্ডার ছিল এ জমিন, আমার বনি আদমকে সুযোগ দিতে হবে তওবা করার। আমার বনি আদম দেখি তওবা করে নাকি, খবরদার তার কথা কারোর কাছে বলবি না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তওবা করার সুযোগ দিয়েছেন এমন দয়ালু আল্লাহ তাআলা, আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন। গুনার কাজ করার পরে তওবা করার সুযোগ দিয়েছেন কে? জোরে বলুন কে দিয়েছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুল চোখে বলুন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহ করার পরে তওবা করার সুযোগ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা অন্যায় করে ফেলেছো না, বুঝ আসছে, তোমার কাছে মাফ চা, মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, নিজের নফসের সাথে গুনাহের মাধ্যমে জুলুম করে ফেলেছো, সাবধান। অনুতপ্ত হয়েছো যখন, বুঝ এসেছে যখন, তওবা করতে মনে চায়, কিন্তু এখন আর ভয় করো না, নৈরাশ হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর কাছে মাফ চাও। তওবা যদি তওবার মতো করতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করনেওয়ালা। মাফ চেয়ে দেখ, মাফ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবীজি মানুষদেরকে বলুন, এই মানুষেরা যেন না ঘাবড়ায়, নৈরাশ যেন না হয়, এই মানুষেরা আমার কাছে যেন তওবা করে মাফ চায়। আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। কারণ হলো এই মানুষগুলোর দিকে আমি সবসময় তাকিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষেরা যখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের 7021 নম্বর হাদিসের ভিতরে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال ربما ذكر النبي صلى الله عليه وسلم قال إذا تقرب العبد مني شبرا تقربت ذراعا. زره بولون سبحان الله. وإذا تقرب مني ذراعا تقربت منه باعا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, আপনার কোন উম্মত যদি আমার দিকে এক বিলস পরিমাণ সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ সামনে অগ্রসর হই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি কেউ 1 হাত আমার দিকে আগায়,
আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, একবার আমি আল্লাহকে তুই আল্লাহ বলে ডাক দিলে, আমি আল্লাহ তোরে বান্দা বলে কমপক্ষে 10টা বার ডাক দে। এত জোরে সুবহানাল্লাহ বললে হয়? আস্তে কোন না সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা কি আপনার এই এলাকার মানুষ কি সব উল্টা নাকি? জোরে কইলে আস্তে ব্যাপার, আস্তে কইলে জোরে কয়। উল্টা না হুজুর, আমরা সমজদার, আমরা কথার ঢং বুঝি, ঠিক কিনা জোরে বলেন। জায়গাটা তো কুমিল্লা, কুমিল্লার মানুষ যে কত চালাক রে ভাই রে ভাই, আল্লাহু আকবার। ঢাকা শহর চালাই তো কুমিল্লার লোকেরা, কথা বলেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো। আল্লাহু আকবার। ব্যাখ্যার ভিতরে লিখেছে, আল্লাহকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা বলে কম পক্ষে 10 বার ডাক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? কেমন একজন প্রভুর বান্দা আমরা হয়েছি, অথচ নাফরমানি ছাড়তে পারলাম না, নামাজ ধরতে পারলাম না, নামাজ ছেড়ে দেওয়া এই বিষয়টা পরিত্যাগ করতে পারলাম না, মা বাবার খেদমত পরিপূর্ণতার সাথে করতে পারলাম না, হক পথে চলার যোগ্যতা তৈরি করা পারলাম না, না হক ছেড়ে দেওয়া পারলাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার মানুষগুলোর দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাকিয়ে না থাকবেন, একবার ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে 10 বার কেমনে ডাকবেন? তাহলে বোঝা গেল তাকিয়ে থাকে। আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, আল্লাহ বান্দা ডাক দিলে আপনি উত্তর দিবেন, তাহলে কি সব সময় তাদের দিকে আপনি তাকিয়ে থাকেন? আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতেরা আমাকে ডাক দিলে আমি উত্তরে দেই কেমনে জানেন? আমি আপনার প্রত্যেকটা উম্মতের 2টা ঠোঁটের দিকে সব সময় তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। কখন জানি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ঠিক এই আশায় আমি তাকিয়ে থাকি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সাবধান, আমি আল্লাহ পাককে ভয় করো, আমি আল্লাহ ছাড়া আর তোমাদের কেউ নাই, কেউ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, যেমন আমি মাফ করেছি আমার কিফিলকে। একজন কিফিলের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কিফিল নামক একজন জালেমের কথা। যেই জালেম, মনে করেন যুগের কান্দি বড় জালেম, এই কিফিল জালেম, যার নাম ছিল কিফিল। এই কিফিল জালেম মানুষের উপর অত্যাচার করত, টাকা দিয়ে টাকা বেশি নিত, মানে সুদ খেত। সুদ খাওয়া তো বোঝেন আপনারা নাকি? হ্যাঁ, এই এলাকার মানুষ সুদ খাওয়ার কথা জানে না কিছু? হায় রে বাবা রে, 10 তলা পর্যন্ত সুদ খাওয়া দিছে। 10 তলা পর্যন্ত সুদ খায় মানুষ। বর্তমান সময় 10 তলা সুদ বুঝেন? 10 তলা সুদ না বুঝলে একটু বুঝেন আমার কাছ থেকে শুনেন। আমাদের দেশে দেখেছি 1 লক্ষ টাকায় মাসে 5,000 টাকা নেয়। কত? 5,000। মনে করেন 1 বছর গেছে, 5 বারং 60,000 হয়েছে, 1 টাকাও দিতে পারেনি। এখন আসছে আর বাড়িতে, এই মোকসেদ আলী, টিয়া তো দিলা না ভাই, আমার খুব সমস্যা, ইত্যাদি 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 ইত্যাদি। ঠিক আছে, দেওয়া লাগবো না। ওই 60,000 1 লাখের সাথে মিশে কত হইল? 1,60,000। আজকের থেকে ওই হারে 7,500 করে দিবি। ধরেন 7,500 ধরেন,
অল্প একটু বেশি। 1 লাখে যদি 5,000 হয় তাহলে 1.5 লাখে হলো 7,500, তাই না? ধরেন 8,000। হ্যাঁ, 8,000 টাকা দিবি আজকের থেকে। তোর আসল কিন্তু এখন থেকে 1,60,000। কত হইলো? 1,60,000। তাহলে 1 তলা বাড়লো না? কি বলেন? 1 তলা বাড়লো। এই 2 তলা সুদ হলো। এর পরের বছর আবার আসে, আবার 60,000 জমা হয়েছে, দিতে পারে না। না, এবার জমা হয়েছে মনে করেন 8 গুণ 12, অনেক হয়ে গেছে না? 96,000 টাকার মতো হয়ে গেছে। ধরেন 1 লক্ষ টাকা। এইবার 2.5 লাখ হইল। এই 2.5 লাখ তো হয়ে গেছে ওটা, তোর 12,500 টাকা হয়েছে। এখন থেকে 2.5 লাখ মূল টাকা আর 12,500 দিবি সুদ। কয়তলা হইল? জোরে বলেন কয়তলা? 3 তলা। এইভাবে 10 তলা পর্যন্ত যাওয়ার পরে দেখা যায় টাকা হয়েছে 20 লাখ। টাকা ছিল কত? জোরে বলেন কত? এখন হয়েছে কত? 20 লাখ। কয় মকসদ আলী টাকা কই? কয় ভাই আমি তো শেষ হয়ে গেছি। কয় শেষ হওয়ার দরকার নেই। ওই যে কি জানি বাজারটা, দরবেশপুর বাজার। এই দরবেশপুরের তো যে দোকান আছে 200 জায়গা আছে, তো ভালো দাম। কত করে এখন জানোস? কয় 17 লাখ করে। কয় জায়গা ঠিক আছে, 17 লাখের দরকার নেই, দর 15 লাখ করে। এই নাই 10 লাখ আমার নামে লিখে দে। 10 লাখ নেওয়ার পরে এত গরিব মানুষ মোটামুটি 10-15 দিন যাওয়ার পর দেখা যায় টাকা নাই, 10 টাকা সব শেষ। গরিব মানুষ বোঝেন না গরিবের যা অবস্থা হয়। 35 লক্ষ টাকার জায়গা দিল 1 লাখ টাকায়, 11 লাখ টাকায়, 10 লাখ নগদ দিছে। তাহলে কি 10 লাখ 10 তলা সুদ খাইলো না? এইরকম একজন ব্যক্তির নাম ছিল কিফিল। এই কিফিল শুধুমাত্র টাকার দিক দিয়ে সমস্যা ছিল না, চারিত্রিক সমস্যাও ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের কপালে হিদায়াত রেখেছেন, যার কারণে আমার ভাইরা দেখে অবস্থা কি হয়। এক মহিলা, দিনদার মহিলা কিফিলের কাছে টাকা চেতে আসছে। কিফিল 1,000 টাকা দাও আমাকে, বড় বিপদ। কিফিল বলেছে টাকা দিতে পারি, তোমার সুদ দেওয়া লাগবে না, তুমি দেখতে বড় সুন্দর, টাকার পরিবর্তে আমার সাথে তোমার সময় দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলে বুঝে নিবে, সময় দেওয়া লাগবে। মহিলাটা যদিও দিনদার পরহেজগার, কিন্তু আমার ভাইরা এই মহিলা তার প্রয়োজনটা তো বিকট প্রয়োজন ছিল যে এই মহিলা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। কিফিল রে টাকা দরকার, আমি রাজি হয়ে গেলাম। টাকা নিয়ে চলে গেছে, ওয়াদা অনুসারে রাত্রে আসছে। রাত্রে আসার পরে কিফিল মহিলার পোশাক আদি খুলে ফেলছে, বিবস্ত্র করে ফেলেছে। কিফিল কেবলমাত্র হাঁটু দিয়ে বসবে, এই সময় দেখে মহিলা কাঁদতেছে। আল্লাহু আকবার। কিফিল ডাক দিয়ে বলে, মহিলা তুমি কেন কাঁদো? জীবনে কত মেয়েরা তো এই কাজে লিপ্ত হইল, আমার সাথে জীবনে কোনদিন তাদের চোখে পানি দেখি নাই। আজকে তোমার চোখের পানিটা আমার কাছে কেমন জানি মনে হয়, ব্যাপারটা কি? মহিলা ডাক দিয়ে বলে, কিফিল রে, আমি যদিও তোমার কাছে দেনাদার, যদিও তুমি আমার পাওনাদার, সেই জন্য শর্ত অনুযায়ী আমি যদিও আজকে তোমার ওয়াদা পূরণ করার জন্য অপকর্ম করতে এসেছি রে কিফিল, কিন্তু এই মুহূর্তে আমার মালিকের কথা মনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর আযাবের কথা মনে পড়ে গেছে। এই কিফিল আমার চরিত্রে জীবনে কোনদিন দাগ লাগাই নাই, আমি জীবনে কোনদিন গুনাহের কাজ করি নাই। কিফিল আমি ভয় করতেছি আজকে এই জিনা করার পরে যদি আমি মারা যাই, তাহলে জিনাকারিনী হিসেবে কিয়ামতের ময়দানে আমার দাঁড়াইতে হবে।
এই জন্য আমার আল্লাহর আদালতের ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে কিফেল ওখান থেকে লাফ দিয়ে উঠে গেছে। আল্লাহু আকবার বলে পোশাক খুলে দিয়ে দিল, বোন ওঠো, তুমি ওঠো, কোনদিন কোন অপকর্ম করো নাই, আর আজকে প্রথমেই যদি তোমার এত ভয় আল্লাহকে করতে হয়, আল্লাহ পাককে তোমার যদি এত ভয় লাগে, মনে পড়ে তোমার মতো আমিও তো আমার আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর বান্দা, আমার জীবনে কত অপকর্ম করেছি, তাহলে আমার কি অবস্থা হবে? এ বোন, টাকা মাফ করে দিলাম, আর তোমার সাথে ওয়াদা করলাম আমি কিফেল জীবনে কোনোদিন আর কোনোদিন কোন ছোট বড় গুনার কাজ করব না। আল্লাহু আকবার বলেন। খাস তওবা করেছে গভীর রজনী, কিন্তু একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কিফেলের হয়নি। ওই রাত্রে আজরাইল আসছে, কিফেল মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সকালবেলা এলাকা ঘোষণা হয়ে গেল জুবির কান্দি, কিফেল জালেম মারা গেছে। বিভিন্ন এলাকা থেকে কিফেলের লাশ দেখতে আসতেছে, লাশ দেখে আর সবাই খুশি হয়, সবাই বলে ভালোই হয়েছে, মরছে ভালোই হয়েছে। কত কষ্ট দিয়েছে আমাদের মা বোনদেরকে, কত টাকা পয়সা নিয়েছে আমাদের থেকে, কত জুলুম অত্যাচার করেছে, গালিগালাজ করতেছে, কিন্তু গালিগালাজটা আল্লাহ পাকের ভালো লাগে নাই, কারণ রাত্রবেলায় আল্লাহ পাক তো কিফেলরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিফেলের ঘরের দরওয়াজার উপরে লিখেছেন আরবিতে, আধ্যাত্মিক ভাবে অলৌকিক ভাবে লিখে দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মানুষ সাবধান সাবধান সাবধান, আমার কিফেল রে কেউ গালি দিবি না, আমার কিফেল রে কেউ গালি দিবি না, আমার কিফেল এই মুহূর্তে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজার গুনাহ করার পরেও তওবা করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আর কিয়ামতের কঠিন ময়দানে ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আর যদি আল্লাহর ক্ষমা না নিয়ে কবরে যাই, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না। ঠিক কিনা জোরে বলুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ভেবে দেখো আগামী দিনের জন্য, কিয়ামতের দিনের জন্য কি সঞ্চয় করেছো। ব্যাংকের থেকে টাকা আনো, সাপ্তাহিক ভাবে বা মাসিক ভাবে টাকা জমা দাও, সাথে 100 করে 200 করে 500 করে টাকা দাও, সঞ্চয়। সঞ্চয় করি আমরা। দুনিয়ার জমিনের জন্য সঞ্চয় করলেন, কিন্তু আখিরাতের জন্য কি সঞ্চয় করেছো? কোশ্চেন কালেও তো ভেবে দেখলা না, একটু ভেবে দেখো। আর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ কিন্তু সব জানি, আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না। ঠিক কিনা বলুন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি আল্লাহকে মানে আর আমার রাসূলকে মানে,
আর আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করে, শুনে নাও জমিনের ভিতরে এই মানুষটা সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ বলে। সফল কাম ব্যক্তিদের মধ্যে দুটো একটা ঘটনা আমি বলার চেষ্টা করব সামনে, কিন্তু এর আগে আমার অভ্যাস অনুসারে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু তাফসীরের প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে বহু আলোচনা হয়, বহু ওয়াজ মাহফিল হয়, হয় কি হয় না? বহু ওয়াজ মাহফিল হয়, আমরা দেখেছি, আমরা যাই, কিন্তু আমার ভাইরা অনেক ওয়াজ মাহফিলের ভিতরে কোরআন শরীফের একটা আয়াত তালাশ করেও পাওয়া যায় না। কথা বলেন না কেন? আর এই মাহফিলটা হলো কোরআন শরীফের মাহফিল, এখানে যদি কোরআন শরীফ না থাকে তাহলে তো চলে না। চলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমাকে মানবা না? আমি কি তোমাদের জন্য জমিন বানাই নাই? জমিন বানিয়েছেন কে? জোরে বলেন না। জমিন বানিয়েছেন কে? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে, আল্লাহ পাক বলেন, আমাদেরকে তোমাদের জন্য কি জমিন আমি বিছানা বানাই নাই? অবশ্যই বানিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিগাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে যুবক ভাইরা, আপনাগুলো কিন্তু মজার আলোচনা আছে, সামনে থাকে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার জন্য একটু দোয়া করেন। গত 3 দিন আগে নেত্রকোনা কলমাকান্দা শহরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অনেক বড় মাহফিল, প্রায় 25-30 হাজার শ্রোতা হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি ওই দিন বৃষ্টি হলো খুব বেশি। আমার গাড়ি রেখে 3 কিলোমিটার পর্যন্ত কাদার ভিতরে হাইটে যাওয়া লাগছে। ওই যে বৃষ্টি লাগছে, ওই যে ঠান্ডা লাগছে, এর আকর্ষণ শুরু হয়েছে গতকালকের থেকে। তবে আলহামদুলিল্লাহ থাকবে না আমার বিশ্বাস, কারণ একটু আগে আমি যার কাছে দোয়া চাইছি, গলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? দোয়া চাইছি কার কাছে জানেন? 2 জন মানুষের কাছে দোয়া চাইছি। আল্লাহর কাছে তো রহমত চাইছি। 1 নম্বর আমার মার কাছে, যার পেটে আমি ছিলাম, তার কাছে মাপ চাইছি পথের থেকে। আর একটু আগে আমি যারা জন্ম দিয়েছি, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার মেয়েকে মাগরিবের আগে ফোন দিলাম, মাগো দেখি একটু বলবো, মাগো আমার জন্য দোয়া করো। কিন্তু ম্যাডাম বলতেছে আপনার মেয়ে মোনাজাতে আছে। মাদ্রাসার সিস্টেম, মাগরিবের আগে দোয়া কবুল হয়তো ওরা মোনাজাতে থাকে। কথা বলতে পারলাম না। মাগরিবের পরে, এই যে কিছুক্ষণ আগে ঈশার নামাজের পরে আবার ফোন দিলাম, আমার মেয়েকে ডেকে দিয়েছে। তখন আমার মেয়ে ঈশার নামাজের সূরাতে ছিল, তো বেশ কিছুক্ষণ লাইনে থাকলাম। এরপরে মেয়েটাকে ডেকে দিল, মেয়েটাকে বললাম, মা পরীক্ষা কেমন হয়েছে? আজকে থেকে পরীক্ষা শুরু। আব্বু ভালো হয়েছে। এরপর বললাম, মা আমি একটা কারণে ফোন দিয়েছি, তোমাকে আমার জন্য দোয়া করতে হবে। আমি অসুস্থ, কণ্ঠটা বেশি ভালো না। মাগো বাবার জন্য কি 2 রাকাত নফল নামাজ পড়া যাবে? কাব বুঝিয়ে যাবে। বললাম তাহলে যাও, বাকি যে 5 রাকাত আছে ওর সাথে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ো, বাবার জন্য একটু দোয়া করো। আবু যাচ্ছি আমি এখন। আচ্ছা আপনারা বলেন তো, যে 2টা লোকের কাছে আমি দোয়া চাইলাম, শরীর কি অসুস্থ থাকবো? কি বলেন, থাকবে? একটু আগেও যে অবস্থা, আমার কথা বলার কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুস্থ করে দিয়েছেন। ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ আল্লাহ করে দিবেন, ঠিক কিনা জোরে বলেন? কারণ জাগো কাছে দোয়া চাইছি, দোয়া তো ফেরত আসতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জমিনের মানুষ, আমি তোমাদের জন্য এই জমিনকে বানিয়েছি বিছানা হিসেবে, ঠিক কিনা জোরে বলুন? জমিনটা নড়াচড়া করে না, বিছানার মতো পড়ে থাকে। যত কষ্ট আমরা দিই না কেন, জমিন কোনো কথা বলে না। মাটি কাটি জমিনে ব্যথা পায়, কিন্তু জমিন আমাদের কিছু বলে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, যদি জমিন কথা বলতো
তাহলে কারুনকে যেমন গ্রাস করে ফেলছে আমাদেরকেও গ্রাস করতো। কিন্তু জমিন ধৈর্যশীল বিছানা। আল্লাহ তাই বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইছি, বিছানা হিসেবে কবুল করেছি। আর জমিনে বিভিন্ন জায়গায় পাহাড় বানিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, তোমাদের সুবিধার্থে এই জমিন যেন ঠিক থাকে। এজন্যই পাহাড়গুলোকে আমি পর্বতমালাগুলোকে প্রাক আকারে রেখেছি। আল্লাহু আকবার বলেন। ওয়া খালাকনাকুম আযওয়াজা, একাকিত্ব ভালো লাগবে না, এই জন্য তোমাকে আমি ডবল বানিয়েছি। আল্লাহু আকবার। জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর এই জোড়াটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মানব জাতির জন্য জোড়া কবুল করেছেন। যে জোড়া সর্বপ্রথম ছিল আমাদের আব্বা এবং মা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আদমের জান্নাতের ভিতরে মন খারাপ। এই যুবক ভাইরা খেয়াল করবেন, আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আদমের মনটা বেশি ভালো না। আল্লাহ বুঝলেন আদমের একা একা ভালো লাগতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাজর থেকে একটি হাড্ডি আদমকে না জানিয়ে বাহির করলেন। আর ওই হাড্ডি দিয়েই মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো হাড্ডিটা ছিল একটু বাঁকা। কি ছিল? জোরে বলেন কি ছিল? বাঁকা। এই জন্য দেখবেন আমাদের মা বোনরা বর্তমান সময়ে একটু সোজা টাইপেরই হয়। হ্যাঁ, জোরে বলেন কি? বাঁকা হাড্ডির তৈরি সোজা কেমন হইল? এটা ওনাদের দোষ না, এটা আল্লাহর সৃষ্টি এরকম, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য কিতাবে লিখেছে এই বাঁকা মানুষগুলাকে যদি বেশি প্রেসার দাও তাহলে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। এজন্য ওদেরকে বুঝানোর মাধ্যমে, ভালোবাসা মোহাব্বতের মাধ্যমে ঠিক রাখতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, কারণ হলো ওদের পাওয়ার আমাদের থেকে বেশি। সংসারের সমস্ত চাবি তাদের কাছে। রান্না করলে খাওয়া হবে, রান্না বন্ধ দিলে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে হবে। আর যদি বলে এই আব্দুল্লাহর বাবা আমারে মারছো, এই লও তোমার পোলা আমি পালতে পারবো না, তাহলে তো কপাল পড়ছে, ঠিক কিনা? যারা বলেন আইরে বাবা রে বাবা, বাচ্চারা যেই বিরক্ত করে গো, এই বিরক্তের সম্মুখীন বাবারা যখন হয় মাত্র 5 মিনিটের ভিতরে অধৈর্য হয়ে যায়, পারলে ধরে আছাড় দেয়, ঠিক কিনা? জয় বলেন। কিন্তু আমার মা, আমার আপনার বাবা কত ধৈর্যশীল আমার ভাইরা। যেই মা জীবনে কোনদিন একটা থাপ্পড় মারলো না, যেই মা জীবনে কোনদিন বাচ্চাটাকে খাট থেকে নিক্ষেপ করলো না, এই মাটা যদি বলে ফেলে তোমার বাচ্চা আমি লালন পালন করতে পারবো না, তুমি করো, তাইলে কিন্তু বিপদ। ভাত রাঁধতে পারবো না, বিপদ। বাবার বাড়ি চলে গেলাম, বিপদ। কারণ একটা মানুষ তার স্ত্রী ছাড়া একবারে অচল, ঠিক কিনা? জোরে বলেন, একবারে অচল। এই জন্য সহানুভূতি দেখাবেন, কারণ সে কিন্তু আমার আপনার অনেক উপকার করে। জামা ধুয়ে দেয়, লুঙ্গি ধুয়ে দেয়, পোশাক আদি ধুয়ে দেয়, রান্না করে দেয়, আমাদের শরীর টিপে দেয়, তেল মাখিয়ে দেয়, ইত্যাদি 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 ইত্যাদি, ঠিক কিনা? হ্যাঁ, কিছু তো আছে এলোমেলো, এটা তো আলাদা হিসাব। আরে কিছু তো এলোমেলো, শুধু তো তারা না, আমরাও তো আছি সব জায়গায় ভালো। জুগির কান্দি বাজারে যে সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে কত হাসি খুশি, রাত্রবেলায় র্যাকেট খেলতে যে কত হাসি খুশি, হায় হায়। যখনই রাত 12টার সময় বাসায় আসছে, টুনটুনির মারদারে যখন আসছে, তখনই তার মিজাজ। এরকম পুরুষ আছে না? বাংলাদেশে আছে না? দারোগা হয়ে যায়, পুরোপুরি দারোগা না, দরজা টক টক দেয় রাত 12টার সময় এসে,
তো রাত 12টা পর্যন্ত মহিলারা কি সজাগ থাকতে পারে? বিশেষ করে গ্রাম অঞ্চলে পারে না। ঘুমায় গেছে, একটু ঘুমটা বেশি লাগছে, একটু সময় লাগছে, দরজার কাছে যদি এসে বলে অনেকক্ষণ পরে, কে? এই তুই আগে দরজা খোল। পরে বলতেছি কে? বলে কি বলে না? কেন ওই সময় আপনি বলতে পারলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? বললে তো আপনার সাথে রহমতের ফেরেশতা ঢুকতো, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার ভাইরা বেচারির সাথে কিন্তু দুর্ব্যবহার করলো। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, হঠাৎ করে একদিন বলবেন, আপনার স্ত্রী বলে ফেলবেন, দেখবেন দরজা খোলার পরে যদি ওই রকম আচরণ করেন তাহলে বলবে রাত 12টা একটা সময় এসে কুত্তার মতো গেউ গেউ করেন। কি বলবে কিনা? কথা বলা কেন বলছে জানেন? ওই যে আপনি আসলে তো গেউ গেউ করছেন। আর যদি আপনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনাকে ভালোবাসতো, কিচ্ছু বলতো না। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন। আপনি বাসার ভিতরে ঢুকলেন, এই টুনটুনির মা, শীতকাল বুঝো না, পায়ে তেল দিয়ে দাও, ফাটা পায়। শীতকালে অনেকের পাও ফাটে না, কথা বলেন না কেন? ফাটা পায়ে তেল দিয়ে দাও। টুনটুনির মা তখন বলবে তোমার পায়ে তুমি তেল দাও। বলে কিনা? খোদার মেহেরবানি, যারা সত্যিকারে স্ত্রীদেরকে ভালোবাসেন, আপনারা তো বুঝতেছেন আমার ওয়াজ, তাদের আল্লাহর রহমতের তেল দেওয়ার কথা বলা লাগে না, ঠিক কিনা বলুন? এমনিই তারা আদর করে, ভালোবাসে, খেদমত করে। এই জন্য আমি বলি ফ্যামিলির গার্ডিয়ান হলো একজন পুরুষ। সে যদি ঠিক হয়ে যায় তাহলে ওই ফ্যামিলিটা টোটাল ঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলুন। কিন্তু আমার ভাইরা, এ কথার সাথে আর একটা কথা অবশ্যই সত্য। এটা কেন ফ্যামিলির ব্যাপার, কিন্তু সামাজিক ভাবে আমাদের যুবক ভাইদের শুধু দোষ হয়। আমাদের যুবক ভাইদের ইফটিজিং এর কেসে একবারে আদালত ভরে নিছে। কথা বলেন না কেন? শুধু যুবকদের বিরুদ্ধে মামলা, ইফটিজিং এর মামলা। ইফটিজিং এর মামলা শুধু যুবকরা খায়, জীবনে কোন মহিলারা ইফটিজিং এর মামলা খায় নাই। খাবেই বা কেন? সব কিছু তো তাদের পক্ষে, কিন্তু অরিজিনাল বিশ্লেষণ করলে পাওয়া যায়। আমি আমার ভাষায় বলি, ইফটিজিং এর কেস যদি আমার যুবকদের নামে একটা হয়, তাহলে যুবতী বোনদের নামে কমপক্ষে 10টা করে হওয়া দরকার। জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন ওই যুবক ভাইরা? কারণ এরকম পক্ষে তো কেউ হয় না। আজকে একটু জোরে কর না, ঠিক কিনা? আমি কিন্তু আপনাকে পাম দেওয়ার জন্য কথাটা করিনি, সত্য কথা বলেছি। কারণ হলো মিষ্টির দোকানদার, রসমালাই, কুমিল্লার রসমালাই তো নাম করা, এই রসমালাই যদি খোলামেলা অবস্থায় রাখে, আর যদি বলে কোন মাছি আর মৌমাছি যদি আসে তাহলে তাদের নামে ইফটিজিং এর মামলা হবে, তাহলে কি মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? ওই মিয়া, তুমি আগে তোমার রসমালাইটা গ্লাসের ভিতরে ঢাকো, পর্দা দিয়ে বড়কা দিয়ে ঢাকো, তাইলে এমনি মৌমাছি আর যাইব না, ঠিক কিনা জোরে বলেন? আমার দেশের যুবতী বোনেরা সত্যিকারে যদি কালো বড়কায় অভ্যস্ত হতো, একটা যুবকের চরিত্র নষ্ট হতো না, ইনশাআল্লাহ চরিত্র নষ্ট হতো না, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ফাঁকে আপনাকে পক্ষে একটু কথা কয়ে গেলাম। কিন্তু যুবক ভাইদেরকে একটা অনুরোধ করা যাব, খারাপের সাথে খারাপ করা যাবে না। যুবতীদের কবরে তারা যাবে, আমাদের কবরে আমরা যাব। ওরা যতই আমাদের দিকে বেপরদার সাথে চলুক না কেন, আমরা ওদের দিকে তাকাবো না, ঠিক কিনা জোরে বলেন? কারণ পায়খানা এগুলো দেখে কুত্তাই চাটে, অন্য কোন ভালো পশুতে চাটে না, ঠিক কিনা জোরে বলেন? তো ওই যুবতীদের বেপরদা বেহায়াপনা যুবতীদেরকে আপনারা গু মনে করবেন, পায়খানা মনে করবেন, মনে করে ওদিকে আমরা ভালো মানুষ তাকাবো না, ঠিক কিনা জোরে বলেন?
ওদিকে তাকাবে যারা কুত্তা মার্কা তারা তাকাইবো, আমরা তাকাবো না। পারবেন না ইনশাআল্লাহ, খেতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ জানে কবুল করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইলেন। মা হাওয়া আলাইহিস সালামকে বাবা আদম আলাইহিস সালাম থেকে বানাইলেন। দুইজনকে স্বামী স্ত্রী বানাইবেন। বাবা আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠে পাশে দেখে একজন রমণী সুন্দরী বসা, আস্তে করে হাত দিতে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই আদম সাবধান, বিয়ে পড়ানো হয় নাই, জায়েজ নাই, হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের অভিভাবক হইয়া, দুজনের উকিল হইয়া বিয়ে পড়াই দিলেন। তেনারা দুইজন হইলেন স্বামী স্ত্রী। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আদম রে, বেশি ক্লান্ত লাগতেছে, যাও জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাও। তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাও। জান্নাতে যে যা মনে চাই তাই খাও। আল্লাহু আকবার বলেন। আদম ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহু আকবার। আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, আর ওই জান্নাত থেকে যা মনে চায় তাই খাও, তাই খাও, বাধা দিব না। কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যাবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ও কুমিল্লার ভাইরা, 14 গ্রামের ভাইরা, আপনারা খুব সুন্দর করে বলেন তো দেখি, ওই গাছটার নাম কি ছিল? হ্যাঁ, গন্ধম গাছ, ঠিক কিনা? এই গন্ধম গাছের দিকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, যাবে না, খবরদার, ওই শাজারা, ওই গাছের দিকে যেও না। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হবে। যেও না। এদিকে ইবলিসকে তো আল্লাহ পাক ঘাড় ধরে বাহির করে দিয়েছেন। জানেন না কেন বাইর করছিলেন? ইবলিসকে আল্লাহ পাক বাইর করলেন ইবলিসের বেয়াদবির কারণে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা দিতে বললেন সমস্ত ফেরেশতাদেরকে, কিন্তু সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সিজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস একা দেয়নি। এখন ইবলিস তো দিল না। আল্লাহ পাক প্রশ্ন করেন, এই ইবলিস, কিরে সিজদা দিলি না কেন? তখন আল্লাহর সাথে যুক্তি তর্কে আবদ্ধ হয়, লিপ্ত হয়, যুক্তি তর্ক করে। আল্লাহ, আমি ওরে সিজদা দেব কেন? ওরে তুমি কি দিয়ে বানাইছো? আমারে তুমি কি দিয়ে বানাইছো? আনা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমারে তুমি আগুন দিয়ে বানাইছো, আর এই আদমকে মাটি দিয়ে বানাইছো। আগুন কখনো মাটির কাছে নত শিকার হতে পারে না। এই কারণে আল্লাহ পাক গাট্টা ধরে বাইর করে দিয়েছে জান্নাত থেকে, ঠিক কিনা বলেন? এখন আমার ভাইরা, জান্নাত থেকে তো বাহির হয়ে এসেছে, কিন্তু আসার সময় ইবলিস বলতে বলতে এসেছিল, আদম, তোমারে আমি না দেখতে ছাড়বো না, তোমারও আমি জান্নাত থেকে বাহির করে ছাড়বো। চলে আসছে। আসার পরে আদম আলাইহিস সালাম তো ওনার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে। এদিকে ইবলিসের তো মাথায় ঘুম হয় না, কিভাবে আমি আদমকে বাহির করব? হঠাৎ করে ইবলিস দেখে বিশাল বড় একটা ময়ূর দেখা যায়। ওই ময়ূর আসার সাথে সাথে গুনগুন করে কাঁদতেছে মহিলা গো কণ্ঠে। মহিলারা তো খুব সুর ধরে কাঁদতে পারে, কান্দে না? বিনয় বিনয় কান্দে না? কান্দে না? কেউ মারা গেলে এই দেশে কি কান্দে?
কেউ যদি মারা যায় তাহলে ও কি কি করছিল ওইগুলো বলে বলে কি কান্দে? আরে আল্লাহ রে কি করলা রে, কি বলে না? আমার খালু মারা গেছে, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি। আমার খালু গেছে মারা। আমার খালুর একটা বোন ছিল, জীবনে কোনোদিন ভালো সম্পর্ক দেখি নাই, জীবদ্দশায়। কিন্তু যখনই মারা গেছে, লাশটা নিয়ে জানাজায় যাচ্ছে মাদ্রাসার ময়দানে, তখন ওই রাস্তায় বসে ওই মহিলা কাঁদতেছে, আরে আল্লাহ রে এ কি করলা রে, আমার ভাইজান কই রে, ও রে ভাইজান রে, আহা ভাইজান রে, আর ফিরে আসবা না, খাবার নিয়ে যাবা না, বোন বলে ডাকবা। এইভাবে তো কাঁদতেছে। এখন দেখি ওনার দ্বারে দাঁড়াই আমার মাও কান্দে। অনেক সময় মহিলারা কিন্তু আর এক মহিলা দেখবেন অটো চোখে পানি এসে যায়, যায় না? মা কাঁদতেছে। পরে আমি দিছি মারে, রাগ করছি, আপনি কান্দেন কেন ওই শয়তান মহিলার সাথে? মা আমার হাত ধরেছে, হাই হাই কও কি তুমি? ওর ভাই মহব্বতে কাঁদতেছে। আমি বললাম ভাই জীবিত দেখতে ছিল কোথায়? এক নাম্বার 2, সে একজন মহিলা মানুষ, সে যে বেপরদার সাথে হাজার হাজার মানুষের সামনে এই যে তার কণ্ঠ সুউচ্চ আওয়াজে কাঁদতেছে, এর জন্য তো আমার খালুর আরো কষ্ট হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলি। ও যদি ভাইয়ের উপরে এত দরদ থাকে তাহলে যায় না মাঝে বসে কান্দো? এটা হলো মানুষ দেখানো কান্না, ঠিক কিনা? জোরে বলে। আরে ভাইজান রে, ইবলিস ওইভাবে কাঁদতেছে, ও রে আল্লাহ রে কেমনে জান্নাতে যাব রে, আদম রে দেখবো রে, হাওয়া রে দেখবো রে, বুঝলেন? ময়ূর কয় হাই রে, এই জায়গা তো কান্নাকাটি নাই, এই বেটা করতে আইলো, এই তুমি কান্নো কেন? ইবলিস ডাক দিয়ে বলে, ভাই ময়ূর, আমার পরিচয় দরকার নাই, শুধুমাত্র একটা পরিচয় নাও, আমি আল্লাহ পাকের মনোনীত সৃষ্টি জীব আদম এবং হাওয়া, তাদের দুইজনের বড় ভক্ত। ওদের কাছে আমি একটু যাইতে চাই, দেখা করতে চাই, কিন্তু আল্লাহর ভয়ে যাইতেছি না, তুমি কি আমার একটু জান্নাতে পৌঁছে দিবা? ময়ূর বলে, না, এত বড় সাহস আমার নাই, কিন্তু এমন ধরা ধরেছে। ময়ূর লাস্টে বলে, খারাপ, আমার একটা বন্ধু আছে যার নাম হলো সাপ, ও তো অনেক সাহসী, দেখি ওরা দিয়ে কিছু করা যায় কিনা। সাপ রেজে সবকিছু খুলে বলছে, সাপ ফনা ধরতে ধরতে আসছে, ব্যাপার না, চল। দেখেন না সাপের এখনো চরিত্রটা কি, মানুষ দেখলি কামড় দেয়, ওই সমাজ থেকে ওর চরিত্র উল্টা পাল্টা। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। সাপ এবার এসে বলে, তোমার আর কান্নাকাটি করার দরকার নাই, তুমি আমার ঠোঁটের উপরে বসো, এখানে বসো, দেখো কি হয়। আল্লাহ পাক দেখবে না তো? না, প্রশ্নই জাগে না, কত বড় বুকার দল। আমার ভাইরা সাপের মুখের ভিতরে ইবলিসকে বসাইয়া জান্নাতে পৌঁছাই দিল। ইবলিস এবার সরাসরি ওই গন্ধম গাছের নিচে ওখানে যে বসলো, কারণ ইবলিস জানে গন্ধম ফল খাওয়াইতে পারলেই ওদেরকে আল্লাহ বাহির করে দিবেন, ঠিক কিনা বলুন? ইবলিস ওই গন্ধম ফলের নিচে বসে অপেক্ষায় অপেক্ষমান, কখন আদম অথবা হাওয়া আসে। ইবলিস মানুষের সুরত ধরিয়া ওখানে বসে আছে। হঠাৎ করে একদিন দেখে বিকাল বেলায় হাওয়া আলাইহিস সালাম ঘুরতে আসছে। এবার ওইভাবে আবার বিনায় বিনায় সুর ধরে কাঁদতেছে, ও রে আল্লাহ রে কি যন্ত্রণা দিলা রে, এমন টেনশন দিলা রে, হায় হায় খোদা রে, এইভাবে কাঁদতেছে। মা আলাইহিস সালাম, এই মিয়া, জান্নাতের ভিতরে তো কান্নাকাটি নাই, তুমি কোথা থেকে আসছো? তুমি কোন দুঃখে কান্দো? ইবলিস বলে, হায় রে, আমি যে কোন দুঃখে কান্দি এটা তো তুমি জানো না, আমি আমার দুঃখে কান্দি না, কান্দি তোমাদের দুঃখে। যখন এই কথা বলছে, মা আলাইহিস সালাম বলে, আমাদের আবার কিসের দুঃখ বলতো বাবা, বলতো মুরব্বী মানুষ, বলতো। দেখবেন মহিলারা কিন্তু কয়েকটা কথার উপরে দুর্বল। প্রথমত, যদি কোন মহিলাকে খুব প্রশংসা করা যায়, আপনি দেখতে খুব ভালো, আপনার ঠোঁট দুটো পাতলা, কথা কত মিষ্টি, আর এই কথা কইয়েই কিন্তু যুবক বেড়ে হেরে প্লান করে।
কথা বলেন না কেন? 4-5টা শব্দ আছে, এগুলো ব্যবহার করলেই যে কোনো মহিলা ফিট। তো সেই কাম করেছে। মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথায় পড়ে গেলেন, কিন্তু এতটুকু বেরেনে রইল না। জান্নাতের ভিতরে আমরা 2 জন ছাড়া তো কোনো মানুষ নাই, এটা কোত্থেকে আসলো? এটা চিন্তা করলেন না, বললেন বাবা আমাদের কিসের দুঃখ বলো। ইবলিস এবার বলে দুঃখটা তাহলে শুনবা? হ্যাঁ শুনবো, বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গন্ধম ফল খাইতে নিষেধ করছে না? বলে হ্যাঁ করছে। কেন করছে তা তো জানো না? না তা জানি। এই গন্ধম ফল খাইলে চিরকাল জান্নাতে থাকা যাবে। তোমাদেরকে কিছুদিন পরে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দেবে। ইবলিসকে বাহির করছে দেখছো না? কখন দেখছি, তোমাকেও বাহির করবে, জান্নাতে থাকার নিয়ম নাই। কিন্তু এই গন্ধম ফল একবার কেউ খাইলে আল্লাহ পাক বাহির করতে পারবে না। দেখছেন কথাটা একবার উল্টো বলছে না? সুতরাং তোমরা আল্লাহর অজান্তে তাড়াতাড়ি গন্ধম ফল খেয়ে নাও, নচেত কিন্তু তোমরা বাহির হয়ে যাইবে। মা হাওয়া আলাইহিস সালাম বলে কথা তো সত্য, কিন্তু আল্লাহর হুকুম যদি অমান্য করি আমাদের ক্ষতি হবে না? আরে কিসের ক্ষতি হবে? আল্লাহ পাক না হলে তো কিছুদিন তোমাদের সাথে রাগ করে কথাই কইব না, কিন্তু জান্নাত থেকে তো বের করতে পারবো না। আর এই ফলটা একবার খেয়ে দেখো, জান্নাতের যত ফল খেয়েছো তার থেকে সবচেয়ে বেশি মজা। মা হাওয়া আলাইহিস সালাম তার কথার প্রলোভে পড়ে গেলেন, একটা ফল ছিঁড়লেন। একটা ফল যখন মুখে দিলেন, মা হাওয়া আলাইহিস সালাম বলেন বাবা সত্য কথাই বলছো, এত সুস্বাদু ফল এখনো পর্যন্ত জান্নাতে খাই নাই। আল্লাহু আকবার। ফল খেলেন, বললেন যাও তোমার স্বামীকে খাওয়াও, তাড়াতাড়ি যাও। ইবলিস এই চাবি মারে দিয়ে ইবলিস ওখান থেকে গেছে গা। মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদমকে ফল দিলেন। আদম আলাইহিস সালাম ফল দেখার সাথে সাথে হাই হাই কি করছো, এটা গন্ধম ফল না? হ্যাঁ। ছিঁড়ছো কেন? শুধু ছিঁড়ি নাই, আমি খাইছি। আল্লাহু আকবার। পুরুষরা কিন্তু সচেতন, মহিলারা অচেতন। মহিলারা যদি খালি কোনো বদ্যি পায়, বদ্যি চিনেন আপনারা? বদ্যি, তারপরে কবিরাজ, আইরে বাবা রে বাবা, যদি খালি শোনে ওই জোয়াটালা ওদিকে কবিরাজ আছে। জোয়াটালা নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, পিশাব করে পানি লয় না, বাথরুমে যে পানি খরচ করে না। জিজ্ঞাসা যদি করা হয় কিরে পানি খরচ করে না কেন, কয় না সাবধান, পানি আমি খরচ করতে পারবো না, যে পানির লেগা ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে এই পানি আমি জায়গায় খরচ করবো, এটা হতে পারে না। এরকম জোয়াটালা, মিথ্যাবাদী, বেনামাজি, বেরোজাদার যদি খালি একটু আসনে বসতে পারে তাবিজ দেয়, দেখবেন মহিলা মা বোন ওই জায়গা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর উপরে মহিলারা বিশ্বাসী, পুরুষরা তো বিশ্বাসী না। এজন্য পুরুষরা ধোঁকাও কম খায়। মা হাওয়া আলাইহিস সালাম তো ধোঁকা খেয়ে ফেললেন, বুঝতে পারেননি। আব্বা জান আদম আলাইহিস সালাম দেখার সাথে সাথে বললেন সাবধান, এই ফল খাওয়া যাবে না। মা হাওয়া আলাইহিস সালাম না সুরবান্দি, না খেতে হবে, আমি খেয়ে ফেলছি। আদম আলাইহিস সালাম দৌড়ানো শুরু করছেন, হাওয়াও দৌড়ায়। এক সময় হাওয়া ক্লান্ত হয়ে পড়লেন, আর দৌড়াইতে পারেন না। কিতাবে লেখছে গন্ধ ফল নিজে নিজে দৌড়াচ্ছে আদমকে ধরার লেগে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আদম আলাইহিস সালামকে ধরতে পারলো না, কোন ক্রমেই উনি খাইলেন। কিন্তু আদম আলাইহিস সালাম কোন এক সময় ক্লান্ত হইয়া হাওয়া আলাইহিস সালামকে বললেন, হাওয়া জান্নাতের এক গ্লাস শরবত আমাকে খাওয়াও, আমি বড় ক্লান্ত শ্রান্ত। মা হাওয়া আলাইহিস সালাম বলেন এই তো সুযোগ পাইছি। মহিলাদের দেখবেন হঠাৎ বুদ্ধি থাকে কমপক্ষে 82 প্রকার। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? হায় হায়, সারাদিন নাম্বার ব্যস্ত, আবার বিকেল বেলায় আপনি যখন মুকসেদ আলী হ্যাঁ মোবাইল তালাশ করবেন, একটা নাম্বার নাই। কথা বলেন না কেন?
কথা বলছে তার মার সাথে বা বোনের সাথে, সারাদিন নাম্বার ব্যস্ত, কিন্তু ওর নাম্বার ডিলিট করে ফেলেছে। বুদ্ধি করে সুন্দর করে বলে দিছে, আরে নেটওয়ার্ক বিজি থাকলে আমি কি করি। 82টা বুদ্ধির ভিতরে একটা বুদ্ধি চালাই দিছে। কথা বলেন না কেন? এরকম একটা বুদ্ধি হাওয়া আলাইহিস সালাম চালাইলেন। যখনই কেবলমাত্র শরবত চাইলেন আব্বাজান আদম, তখনই মাত্র আম্মাজান হাওয়া এক গ্লাস শরবতের ভিতরে গন্ধম ফলের রস চিপড়াইয়া দিলেন। হাওয়া আলাইহিস সালাম দিলেন, আর আদম আলাইহিস সালাম পান করলেন। পান করার সাথে সাথে দুজনের জান্নাতি পোশাক খুলে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে ওখান থেকে বাহির করে দিলেন, বললেন যাও দুনিয়ার জমিনে যাও, যে অপরাধ করছো শাস্তি অবশ্যই গ্রহণ করতে হবে। এই ফাঁকে একটা কথা বলে যাই, আরে চলে আসলেন এক একজন এক এক জায়গায় আমার ভাইরা, কারোর সাথে কারোর দেখা নাই। 300 বছর পার হয়ে গেছে, অন্ধকার সূর্য ওঠে না। 18 তারিখ থেকে, এই যে 18 তারিখ থেকে আমার বন্ধুগণ 27, 28 তারিখ পর্যন্ত আমরা কিন্তু সূর্যের মুখ দেখি নাই, ঠিক কিনা বলেন? ভালোভাবে দেখি নাই। মাত্র এক সপ্তাহে কত বড় ক্ষতি আমাদের হয়েছে আমরা কিন্তু বুঝতেছি। আমার ভাইরা 300 বছর পর্যন্ত সূর্যের মুখ দেখেন নাই। আদম আলাইহিস সালাম মাপ চাইলেন, মাপ হয় না। হঠাৎ করে মনে পড়লো এমন একজন মানুষের নাম ধরে আল্লাহর কাছে এবার মাপ চাইব, যেই মানুষটা আল্লাহর বড় প্রিয়। আমার বিশ্বাস, কারণ হলো ওই মানুষটার নাম আল্লাহর নামের পাশে আমি দেখেছি লৌহে মাহফুজের গেটে লেখা আল্লাহু আকবার। তখন আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই লৌহে মাহফুজের গেটে আপনার নামের পাশে একটা নাম আমি দেখলাম, মুহাম্মদ নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মদ নামটা আপনার বড় প্রিয় নাম আমি জানি, তা না হলে আমি তো সবার আগে সৃষ্টি, আমার নামটা ওখানে নাই, অন্য একজনের নামটা ওখানে আছে। এর দ্বারা বোঝা যায় ওই মানুষটা, ওই নামটা আপনার বড় পছন্দের নাম, ওই নামওয়ালা আপনার বড় পছন্দের। আল্লাহ, তাই ওই নামের ওসিলায় আপনি আমারে আল্লাহর ওয়াস্তে আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।